আপনি প্রতিদিন সকালে যে টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করেন সেটিতেই যদি প্লাস্টিকের ক্ষুদ্র কণা থাকে। বাংলাদেশের বাজারে প্রচলিত টুথপেস্ট নিয়ে ইএসডিওর একটি গবেষণায় ৩৪টি ব্র্যান্ডের মধ্যে ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে। কোন ব্র্যান্ডগুলো এই তালিকায় রয়েছে, কোনগুলোকে নিরাপদ বলা হয়েছে, আর একজন সচেতন ভোক্তা হিসেবে আপনার কি জানা উচিত, সবকিছু জানুন এই ভিডিওতে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বা রাতে ঘুমাতে যাওয়ার আগে বাথরুমের সিঙ্কে দাঁড়িয়ে দাঁত ব্রাশ করা, এটা আমাদের দৈনন্দিন জীবনের একেবারে সাধারণ একটা রুটিন, তাই না? কিন্তু আপাতদৃষ্টিতে ১০০ ভাগ নিরাপদ মনে হওয়া এই অভ্যাসের আড়ালে যদি মারাত্মক কোনো অদৃশ্য বিপদ লুকিয়ে থাকে। পরিবেশ নিয়ে কাজ করা সংস্থা ইএসডিও এর নতুন একটি গবেষণা ঠিক এরকমই একটা ভয়াবহ বিপদের দিকে আঙুল তুলছে। আজকের এই বিশ্লেষণে আমরা খতিয়ে দেখব সাধারণ টুথপেস্টের ভেতরে আসলে ঠিক কী লুকিয়ে আছে। এখন একটা খুব সহজ কিন্তু ভীষণ জরুরি প্রশ্ন করা দরকার। প্রতিদিন যে টুথপেস্ট ব্যবহার করা হচ্ছে তার ভেতরে আসলে কি থাকে? মুখের স্বাস্থ্যের জন্য এই পণ্যগুলোর ওপর সবাই তো চোখ বন্ধ করে ভরসা করেন, কিন্তু টিউবের ভেতরের আসল চিত্রটা হয়তো আমাদের সবার কল্পনারও অনেক বাইরে। সকালে যে পেস্ট দিয়ে দাঁত চকচকে করা হচ্ছে তাতে কি শুধুই উপকারী উপাদান আছে? চলুন গবেষণার ডেটাগুলো ঘেঁটে এই প্রশ্নের উত্তরটা বের করার চেষ্টা করি। ব্যাপারটা গভীরভাবে বোঝার জন্য ইএসডিও পুরো ১ বছর ধরে একটা বিস্তারিত গবেষণা চালিয়েছে। তারা বাংলাদেশের বাজার থেকে একেবারে বেছে বেছে ঠিক ৩৪টি ভিন্ন ভিন্ন টুথপেস্ট ব্র্যান্ড ল্যাবে পরীক্ষা করেছে। এই ব্র্যান্ডগুলো কিন্তু অপরিচিত কিছু নয়, বরং এগুলো এমন সব ব্র্যান্ড যেগুলো দেশের লাখ লাখ পরিবার প্রতিদিন নিশ্চিন্তে ব্যবহার করছে। দৈনন্দিন ব্যবহৃত এই পণ্যগুলোর গুণগত মান আসলে কতটা ঠিক সেটা যাচাই করাই ছিল এই দীর্ঘ গবেষণার মূল লক্ষ্য। আর ল্যাবের এই পরীক্ষার ফলাফলটা ছিল রীতিমতো চমকে যাওয়ার মতো। বাজার থেকে সংগ্রহ করা ওই ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতে ক্ষতিকর প্লাস্টিক কণা পাওয়া গেছে। ২৬টি! ভেবে দেখুন, এটা বাজারের একটা বিশাল অংশ। তার মানে হলো সুপার শপ বা মুদি দোকানের তাকে সাজানো বেশিরভাগ টুথপেস্টের ভেতরেই অদৃশ্য প্লাস্টিক লুকিয়ে আছে, যা প্রতিদিন মানুষের শরীরে প্রবেশ করার একটা মারাত্মক ঝুঁকি তৈরি করছে। আচ্ছা, চলুন এবার একটু গভীরে ঢোকা যাক। গবেষণার এই রিপোর্ট থেকে পাওয়া তথ্যগুলোর দিকে তাকালে অত্যন্ত জনপ্রিয় সব ব্র্যান্ডের মধ্যে প্লাস্টিক দূষণের এই বিশাল মাত্রাটা একেবারেই পরিষ্কার হয়ে যায়। এখানে একটা ব্যাপার খেয়াল করার মতো, এই সমস্যাটা শুধু অপরিচিত বা ছোটখাটো কোনো ব্র্যান্ডের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এতে এমন সব নামিদামি ব্র্যান্ড রয়েছে যা প্রায় সবার ঘরে ঘরেই দেখা যায়। এই অকাট্য প্রমাণটা আসলে পুরো একটা শিল্পখাতের গুণগত মানের দিকেই আঙ্গুল তুলে দেয় এবং দূষণের প্রকৃত চিত্রটা কতটা বিশাল তা কোনো রাগঠাক ধারাই সবার সামনে তুলে ধরে। এবার একটু সরাসরি পরিসংখ্যানের দিকে নজর দেয়া যাক। ঠিক কোন পণ্যগুলোতে এই প্লাস্টিক কণার পরিমাণ সবচেয়ে বেশি? এখানে কণার পরিমাণটা প্রতি ১০০ গ্রাম টুথপেস্টের ভিত্তিতে মাপা হয়েছে। তালিকার একদম শীর্ষে রয়েছে মেডিপ্লাস ফ্লুরাইড জেল, যেখানে রীতিমতো উদ্বেগজনকভাবে প্রতি ১০০ গ্রামে ৩২০টি প্লাস্টিক কণা পাওয়া গেছে। ভাবা যায়। এরপরই রয়েছে ক্লোজআপ রেড হট এবং মেন্থল ফ্রেশ, যেখানে এই সংখ্যাটা হল ১৬০। এর ঠিক নিচেই ক্রমান্বয়ে রয়েছে কুরুমু স্ট্রবেরি ১৪০টি কণা নিয়ে, সিগন্যাল গ্রিন টি ১২০টি কণা নিয়ে এবং পেপসোডেন্ট অ্যাডভান্স সল্ট ও হিমালয়া কমপ্লিট কেয়ার, যেগুলোর প্রতিটিতেই ১০০টি করে কণা শনাক্ত হয়েছে। একবার খেয়াল করে দেখুন এই দূষিত তালিকায় কতগুলো অতি পরিচিত ব্র্যান্ডের নাম জ্বলজ্বল করছে। তবে এ পুরো গবেষণার সবচেয়ে আশঙ্কাজনক অংশটা কিন্তু অন্য জায়গায়, আর সেটা হলো শিশুদের জন্য তৈরি স্পেশাল টুথপেস্টগুলো। এখানকার তথ্যগুলো নিজেই নিজের ভয়াবহতা প্রমাণ করছে। কুরুমো আল্ট্রাশেল স্ট্রবেরিতে প্রতি ১০০ গ্রামে ১৪০টি প্লাস্টিক কণা রয়েছে। মেরিল বেবি স্ট্রবেরিতে পাওয়া গেছে ৬০টি, মেরিল বেবি অরেঞ্জে ৪০টি এবং পেপসোডেন্ট কিড অরেঞ্জে ২০টি কণা শনাক্ত হয়েছে। শিশুদের কোমল শরীরের জন্য বিশেষভাবে তৈরি পণ্যগুলোতে এমন ক্ষতিকর উপাদান থাকাটা পরিবারগুলোর জন্য একটা বিরাট সতর্কবার্তা। এখানে কোনো বাড়তি মতামত দেওয়ার প্রয়োজন নেই, কেবল এই ডেটাগুলোই পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে পরিস্থিতি আসলে কতটা গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন আসতে পারে, এই কণাগুলো আসলে কি? এর পেছনের বিজ্ঞানটা একটু সহজ করে বোঝা দরকার। মাইক্রোপ্লাস্টিক হল ৫ মিলিমিটার বা তার চেয়েও ছোট আকৃতির সূক্ষ্ম প্লাস্টিক কণা। উৎস থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় প্রসাধনী বা পার্সোনাল কেয়ারের প্রোডাক্টগুলোতে একটা নির্দিষ্ট টেক্সচার বা স্ক্রাবিং ফিলিংস আনার জন্য অনেক সময় এগুলো ইচ্ছাকৃতভাবে মেশানো হয়। আবার কখনো কখনো পরিবেশে ফেলে দেওয়া বড় প্লাস্টিক ভেঙেও এই ক্ষুদ্র কণাগুলো তৈরি হয়। এইখানকার সবচেয়ে বড় চিন্তার বিষয় হল এই কণাগুলো প্রাকৃতিক পরিবেশের সহজে গলে যায় না বা নষ্ট হয় না, বরং দীর্ঘদিন ধরে দূষণ সৃষ্টি করতেই থাকে। আর পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর ঠিক এই অবিনশ্বর কণাগুলোই একটা বিশাল চক্রাকার প্রভাব ফেলে। ব্যাপারটা কিভাবে ঘটে একটু বুঝিয়ে বলি। প্রথমত, দাঁত ব্রাশ করার সময় মানুষের অজান্তেই এই প্লাস্টিক কণাগুলো সরাসরি শরীরে প্রবেশ করতে পারে। দ্বিতীয়ত,
যেগুলো শরীরে ঢোকে না সেগুলো বাথরুমের সিঙ্ক দিয়ে ধুয়ে সোজা ড্রেনে চলে যায় এবং আমাদের নদী ও মহাসাগরকে মারাত্মকভাবে দূষিত করে। তৃতীয়ত, এই প্লাস্টিক মিশ্রিত পানি জলজ প্রাণীদের বেঁচে থাকার জন্য চরম হুমকি তৈরি করে এবং পরিশেষে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ঘটে যখন সেই মাছ বা জলজ প্রাণীদের মাধ্যমে এই মাইক্রোপ্লাস্টিকগুলো আবারও মানব খাদ্যের শৃঙ্খলে ফিরে আসে। বাথরুমের সিঙ্ক থেকে শুরু হওয়া এই প্রক্রিয়াটা কিভাবে বিশ্বব্যাপী পরিবেশ দূষণ এবং দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকির সাথে সরাসরি যুক্ত, তাই পয়েন্টগুলো থেকে একেবারে পানির মতো স্পষ্ট। এত সব আশঙ্কাজনক দূষণের তথ্যের পর স্বস্তির একটা শ্বাস ফেলার মতো খবরও কিন্তু আছে। ইএসডিও এর ওই একই গবেষণায় পরীক্ষা করা 34টি টুথপেস্টের মধ্যে 8টিকে নিরাপদ বিকল্প হিসেবে চিহ্নিত করা হয়েছে। হ্যাঁ, এই 8টি টুথপেস্টে শনাক্ত করার মতো কোনো মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি। তো চলুন দূষণের ওই উদ্বেগজনক তথ্যগুলো থেকে একটু সরে এসে গবেষণার এই আশাব্যঞ্জক এবং স্বস্তিদায়ক প্রাপ্তিগুলোর দিকে নজর দেওয়া যাক। এখন এই জায়গাটায় সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয়টা হলো নিরাপদ পণ্যগুলোর অনুপাত। সম্পূর্ণ নিরাপদ হিসেবে চিহ্নিত এই 8টি টুথপেস্টের মধ্যে আশ্চর্যজনকভাবে 5টি হলো আমদানি করা বা বিদেশি ব্র্যান্ডের তৈরি। এর মধ্যে রয়েছে ভারত থেকে আসা সেন্সোটাইন, কোলগেট ম্যাক্সফ্রেশ, কোলগেট অ্যাক্টিভ সল্ট এবং প্যারোড্যান্ট্যাক্স, আর থাইল্যান্ডের তৈরি কুডুমো অরেঞ্জ। অন্যদিকে আমাদের দেশীয় ব্র্যান্ডগুলোর মধ্যে মাত্র 3টি এই নিরাপদ তালিকায় নিজেদের জায়গা করে নিতে পেরেছে। এগুলো হলো জেনফ্রেশ, প্যারাশুট জাস্ট ফর বেবি ম্যাঙ্গো এবং ক্লোজ আপ রেড হট জিঙ্ক ফ্রেশ টেকনোলজি। পরিসংখ্যানটা একটু অবাক করার মতোই, তাই না? ইএসডিওর এই কংক্রিট ডেটার ওপর ভিত্তি করে পাওয়া এই 8টি নিরাপদ এবং সম্পূর্ণ প্লাস্টিক মুক্ত বিকল্পের ব্যাপারে জেনে সবাই চাইলে একটা স্বস্তির জায়গা খুঁজে নিতে পারেন। বাজারে থাকা এত ক্ষতিকর পণ্যের ভিড়ে কোনগুলো আসলে নিরাপদ তা শনাক্ত করতে এই তথ্যগুলো সন্দেহাতীতভাবে একটা চমৎকার নির্দেশিকা হিসেবে কাজ করবে। পরিবারগুলো এখন অনেক বেশি আত্মবিশ্বাসের সাথে সঠিক পণ্যটি বেছে নিতে পারবে। আর এই পুরো আলোচনাটাই আজকের বিশ্লেষণটিকে একেবারে চূড়ান্ত এবং সমালোচনামূলক একটা প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। প্রতিদিন চোখ বন্ধ করে যে দৈনন্দিন পণ্যগুলোর ওপর ভরসা করা হচ্ছে, সেগুলোর মান নিয়ন্ত্রণ বা কোয়ালিটি কন্ট্রোল নিশ্চিত করতে কি আসলেই যথেষ্ট পদক্ষেপ নেওয়া হচ্ছে? 34টি সাধারণ টুথপেস্টের মধ্যে 26টিতেই ক্ষতিকর প্লাস্টিকের উপস্থিতি একটা জিনিসই প্রমাণ করে, আর তা হল নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিশাল একটা ঘাটতি রয়ে গেছে। এই তথ্যগুলো একদিকে যেমন ভোক্তাদের সচেতনতা বাড়ানোর দাবি রাখে, অন্যদিকে প্রতিদিন মুখে দেওয়া জিনিসগুলোর ওপর কঠোর নিয়মনীতি প্রয়োগের ব্যাপারেও অত্যন্ত জরুরি একটা চিন্তার খোরাক যোগায়। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে এসেছে। ঔষধ সম্পর্কে সঠিক তথ্য জানাটা কতটা জরুরি তা তো বুঝতেই পারছেন। আপনার সুস্থ জীবনই আমাদের একমাত্র লক্ষ্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার প্রতিটি লাইক আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত করে। আর হ্যাঁ, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা প্রতিটি কমেন্ট পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। ভবিষ্যতে ঔষধ এবং স্বাস্থ্য সম্পর্কিত আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে চান? তাহলে এখনই আমাদের টেক মেডিসিন ইনফো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনার মিস না হয়। মনে রাখবেন, সুস্থ শরীর মানেই সুস্থ মন, আর সুস্থ মন মানেই সুন্দর জীবন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।